প্রিয় দর্শক, এই দেশ অনেক কিছু সহ করেছে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি দুর্নীতি, লুটপাট, দেশের অর্থ পাচার। তারা সাধারণ মানুষের ঘাম ঝরা টাকা বিদেশে পাঠিয়েছে। এটা দেশের জন্য লজ্জা। কিন্তু আজ যা হচ্ছে তা সেই পুরনো দুর্নীতিকে পেছনে ফেলে দিয়েছে। আজকে এনসিপি, এই তথাকথিত জাতীয় নাগরিক পার্টি, তাদের ছাত্ররা যেভাবে দেশ নিয়ে খেলছে সেটা শুধু রাজনীতির নাম নয়, এটা জাতির অস্তিত্ব নিয়ে ছিনিবিনি খেলা। সংস্কার আর নারীর স্বাধীনতার নামে এরা সমাজকে নগ্নতা ও বিভ্রান্তির পথে ঠেলে দিচ্ছে। ইসলামের নামে মুখে বুলি আওড়ালেও কাজে এরা ইসলাম বিরোধী আরেকটা বিষাক্ত সাপ। এদের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য সব কিছু ধ্বংস করে বিদেশি এজেন্ট বাস্তবায়ন করাই এদের উদ্দেশ্য। এই তথাকথিত উন্নয়নের ধোঁয়াশার মধ্যে তারা দিয়েছে একটি ভয়ঙ্কর বাজেট। এই বাজেট পাশ হওয়ার পর বাজারে আগুন। প্রতিদিন প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, তেল, শিশু খাদ্য, ওষুধ সব কিছুর দাম বেড়েই চলছে। এই বাজেট গরিব মানুষের কাঁধে কুড়ালের ঘা। সাধারণ মানুষের বাঁচার উপায় নেই। যারা ৩ বেলা খেতে পারত এখন তারা ১ বেলা খায়। এই সরকারের উন্নয়ন নামের বাজেট আসলে ধ্বংসের রোডম্যাপ। আর সবচেয়ে জঘন্য অপমানের কাজ করেছে, ২০ টাকার নোটে শুধু মন্দিরের ছবি বসিয়েছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেখানে সেই নোটে আরবি লেখা থাকে, সেখানে শুধু মন্দিরের ছবি বসিয়ে ইসলাম ও ধর্মীয় অনুভূতির অপমান করা হয়েছে। এটা ধর্মকে কেন্দ্র করে পরিকল্পিত আঘাত। এটা শুধু নোট না, এটা একটা বার্তা। এই দেশ থেকে ইসলাম মুছে দিতে চায় এরা। এনসিপি যদি আগামী নির্বাচনে একটি মেম্বারের পদেও দাঁড়ায়, জনতা এদের থুতু ছুঁড়ে তাড়াবে। এদের কোনো ভোট পাওয়ার অধিকার নেই, কারণ এরা দেশের শত্রু, সংস্কৃতির শত্রু, ধর্মের শত্রু এবং জনগণের জীবন যন্ত্রণার কারিগর। এই সরকার, এই এনসিপি একসাথে দেশকে ধ্বংস করছে। এখন যদি আমরা না জাগি, কাল আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, এমনকি আমাদের খাবারের থালাও থাকবে না। এই হলো বাস্তবতা। জেগে উঠুন, প্রতিরোধ গড়ে তুলুন এখনই।